হ্যালো গাইস, আজ আমি বেড়াতে চলে এসেছি ব্যান্ডেল চার্জ। তো গাইস, আজ আমি প্রথম থেকে পুরো ভিডিওটা শুরু করিনি, কারণ আমাদের ট্রেন ধরার তাড়া ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। লিফটে উঠে একটু ক্যালমা দেখালাম, তারপরে এই দুটো মুটকির মাঝে আমি ঢুকে গেছি। আমার তো অটোতে চাপা অভ্যাস নেই, তো আমার গা পাক দিচ্ছিল, একটু খুব অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ফাইনালি আমরা পৌঁছে গেছি চার্চে। এবার চার্চের দিকে ঢুকছি। আমরা যখন পৌঁছে গেছিলাম তখন সেরকম ভিড় ছিল না। তো চলো, চার্চের ভেতরে যেসব মূর্তি আরও যা কিছু আছে সব আমি কিছু কিছু তুলেছি, তো তোমরা দেখতে থাকো। से आगे क्या होगा नहीं है पता, तेरी तरफ जा रहा है मुझे छोड़ के जाने क्यों आज ये मेरा। গাইস, দেখতেই পাচ্ছ যে যিশুর যে মূর্তিটা আছে তার ভেতরে একটু পার্কের মতো করা আছে, তো সেখানে কাউকে ঢুকতে দেয়নি। সেইখানটাই খুব সুন্দর ছিল, কিন্তু ওখানে কাউকে অ্যালাউ করেনি, তাই আমি বাইরে থেকে একটু জুম করে দেখিয়ে দিলাম। এখানে একটা বড় মূর্তি আছে, আর এখানে এই কাঁচের যে এটা, ওখানে মরিয়মের একটি মূর্তি আছে। আর এটা যাই হোক কিছু একটা, এটা কাঠ, আমি ঠিক জানি না এটা কি। তো আমি এটাও ভিডিও করে নিয়েছিলাম, যারা জানো তারা কমেন্ট করে বলবে এটা কি জিনিসটা। তো এটা দিয়ে আমরা এবার যাচ্ছি সেই মেন চার্চ, যেখানে আর কি প্রে হয়, সেই দিকটাই যাচ্ছি। মা, বাপি আর আমি একটু উঁকি দিয়ে দেখছিলাম যে কতটা ভিড় হয়েছে ওখানে। এবার আমরা ওই উঁচু জায়গাটায় উঠবো। তো এবার যাচ্ছিলাম, বেশি ভিড় ছিল না, অল্পই ভিড় ছিল। এখানে জল পড়ছিল, তারপর এখানে একটা মূর্তি রয়েছে। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এখানে দেখছি সবাই মোমবাতি জ্বালছে এই জায়গাটায়, মানে সব মূর্তির সামনে মোমবাতি জ্বালছে। তারপর আমরা ধীরে ধীরে উঠে পড়েছি 3তলার সিঁড়িতেই। তো উঠছি, পায়ে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো, হাঁটা তো অভ্যাস নেই। আমার বাপি তো আমাদের আগেই উঠে পড়েছিল। ওই 3তলার যে মেন জিনিসটা, ওইখানে যে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই, সেটা তো জানতাম না। আমি তো ভিডিও করতে করতে উঠে গেছিলাম, তারপর সিকিউরিটি বারণ করলো। যেখানে প্রে হয় সেই জায়গাটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মানে চার্চের ভেতরেই থাকবো, সেখানে খাওয়া দাওয়া করার আলাদা একটা জায়গা আছে। এনাকে দেখে কিন্তু আমার পুরো মাদার টেরিসার কথা মনে পড়ে গিয়েছিল, পুরো সেম ওরকমই দেখতে লাগছিল। তো এবার সব পিকচার যা কিছু ছিল আর কি ভিডিও করতে করতে তারপরে যাচ্ছিলাম। এইখানে সবাই খাওয়া দাওয়া করছিলো, আর আমার এত গরম করছিল, আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। সবাই আর খিদেও পেয়েছিল। আমার ভাইকে জল আনতে পাঠিয়েছিলাম, ওই যে জল নিয়ে আসছে। বাড়ি থেকে টিফিন করেই এনেছিলাম, মা লুচি, আলু ভাজা আর সিমুই করে এনেছিল। তো পাপি এবার এটা খুললো, তো রেডি হয়ে গেছেই, এবার আমরা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা পাশে যে দোকানগুলো ছিল ওখানে একটু ঘুরতে গেছিলাম। তারপর ওখানে গিয়ে আমরা কুলফি খেলাম সবাই একটা করে। তারপর আমরা ব্যান্ডেলে আর একটা জায়গায় বেড়াতে এসেছিলাম, ইমামবাড়া এটার নাম। এখানে এসেছি বেড়াতে। এখানে 20 টাকা করে টিকিট লেগেছিল সবাইয়ের। তো যখন ঢুকলাম তখন ভাবলাম ভেতরে হয়তো কিছু আছে, তারপর দেখছি যে আমরা একটা ভূতনি বাড়িতে ঢুকে পড়েছি। আরে ভূতের সাউন্ড দিয়েছি বলে ভয়ের কিছু নেই, এখানে অনেক মানুষ আছে, কোনো ভূত নেই। তো আমরা এবার দেখছি চারিদিকটা ঘুরে, শুধু ভাঙা ঘর আর কিছুই না, শুধু ওই ভাঙা ঘর, আর উপরে একটা ঘড়ি আছে, সেইখানে ঢং ঢং করে একটু ঘন্টা বাজছে, এটাই যা। তারপর ওর ভেতর দিয়েই আবার একটা যাওয়ার রাস্তা আছে, ওখানে গিয়ে চলো দেখি কি আছে, তোমাদেরকে দেখাই।
এই যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা নদী। আর এই যে নৌকাগুলো করে সবাইকে ঘোরাচ্ছে, বিনামূল্যে নয়, টাকা দিয়ে টিকিট কেটে তারপর নৌকা চাপিয়ে ঘোরাবে। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলো। এই পুরোনো বাড়িটাই ভালো ভালো ছবি এসেছে, তো আমরা ছবি তুলে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।